প্রিয় শিক্ষার্থী, আজকে অষ্টম শ্রেণীর 97 পেজের দেখো একটা চিত্র দেখা বলা হচ্ছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, যার টপিকসটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য বের করে কুইজ খেলি। তার মানে একটা সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য তোমাকে বের করতে বলা হচ্ছে এবং এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে এখানে কুইজ 6টা কোশ্চেন আছে, সেই 6টা কোশ্চেন তোমাকে ফুলফিল করতে হবে। তার মানে এই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মূল্যায়নের জায়গায় থেকে আমরা আজকে এই সলিউশন করব। তাহলে প্রথমেই বলা হচ্ছে যে তোমার সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য খুঁজে বের করো। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য যদি আমরা বের করতে যাই, তাহলে প্রথমে আমাদের একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আট করি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা ধরে নিলাম এখানে 90 ডিগ্রি দিলাম, কারণ সমকোণী ত্রিভুজ হতে গেলে অবশ্যই একটা 90 ডিগ্রি আমার কোণ লাগবে। এখানে 90 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে এই জায়গাটা হচ্ছে কি উচ্চতা বা এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হচ্ছে ভূমি, আর অপর যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা তিনটা দেখতে পেলাম, যে একটা উচ্চতা বা লম্ব, আর একটা হচ্ছে ভূমি, এই ভূমির একটা নাম হচ্ছে সন্নিহিত বাহু, এটারও একটা নাম আছে বিপরীত বাহু, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য দেখলাম আমরা তিনটা। কি কি বৈশিষ্ট্য? একটা লম্ব বা অতিভুজ, একটা ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। তাহলে এই তিনটার মাধ্যমে আমাদের কি বলছে, এই যে কুইজ যে কোশ্চেনগুলো আমাদের পূরণ করতে হবে সেটা। তাহলে আমরা দেখি এই যে সমকোণী ত্রিভুজে থেকে আমাদের এখান থেকে একটা পিথাগোরাসের সূত্র আমরা আসতে পারি, সেটা তোমরা হয়তো বা জানো। তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, এখান থেকে পিথাগোরাস কি বলে, পিথাগোরাসের সূত্র আমরা একটু জানি। এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য কি হচ্ছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা আমাদের জ্যামিতিতে অনেক এবং অঙ্ক করতেই অনেক আমাদের সামনে আসে এবং যার মাধ্যমে অঙ্কগুলো সলভ করতে পারি। তাহলে এই বৈশিষ্ট্যের মাধ্যমেই আমাদের কি বলা হচ্ছে, এই কুইজটা আমরা এখন খেলবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি। একটা থাকবে লম্ব, ভূমি, অতিভুজ। আর এইখানে লম্ব, ভূমি, অতিভুজ নিয়েই একটা পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাস সূত্র প্রদান করেছেন, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে আসো আমরা যেহেতু বৈশিষ্ট্যগুলো জানলাম, এখন আমাদের কুইজ খেলি। তাহলে তোমরা যদি এখানে বৈশিষ্ট্যগুলো ভালো করে জানো বা বুঝতে পারো, তাহলে তোমরা এই কুইজগুলো কিন্তু নিজেই পূরণ করতে পারবা। তারপর আমরা একটা দেখি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ কি হবে, এই যে লম্ব, তার মানে এখানে একটি কোণ হবে কি 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ হবে সমকোণ, বাংলায় লিখতে পারো সমকোণ বা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কারণেই এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন বলা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম। এই সংলগ্ন শব্দের অর্থটা তোমাকে জানতে হবে। সমকোণ এখানে এই সংলগ্ন মানে যেখানে সমকোণটা সৃষ্টি হইল, সেই দুটি বাহুদ্বয়ের নাম কি? তাহলে বাহুদ্বয়ের নাম দেখো, তোমরা ধরতে পারছো যে এখানে যেহেতু 90 ডিগ্রি হইল, সমকোণী ত্রিভুজ হইল, তাহলে ভূমি সংলগ্ন বাহু হচ্ছে কি, একটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে কি ভূমি, অর্থাৎ লম্ব বা ভূমি। তাহলে একটা নাম হচ্ছে লম্ব বা উচ্চতা, আর একটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমাদের এই কোশ্চেনটা ইজিলি ভাবে বুঝতে পারলাম। এরপরে বলা হচ্ছে যে ভূ সমান্তরাল ভাবে যে বাহুদ্বয় থাকে তাকে কি বলা হয়? ভূ সমান্তরালের সাথে যে বাহুদ্বয় থাকে, ভূ সমান্তরাল মানে এখানে ভূমি সমান্তরাল ভাবে এই বাহুটা থাকে, তাহলে এই বাহুটার নাম হচ্ছে কি বলো তো, কে বলতে পারবে? এখানে হচ্ছে ভূমি। অর্থাৎ ভূ সমান্তরাল ভাবে যে বাহু থাকে তার নাম হচ্ছে ভূমি। তাহলে ভূমি সমান্তরাল বাহুর নাম হচ্ছে কি ভূমি। সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? দেখো সমকোণ হলো এটা হচ্ছে আর এটা হচ্ছে, এই সমকোণটা হচ্ছে আমাদের এই বাহু আর এই বাহু। তাহলে সমকোণের বিপরীত বাহুটার কি হচ্ছে, যেখানে সমকোণ সৃষ্টি হলো তার অপোজিট যে বাহুটি সেটার নাম হচ্ছে বিপরীত বাহু। তাহলে হচ্ছে অতিভুজ।
খুব ইজি যদি তোমরা বৈশিষ্ট্যটা সুন্দরভাবে বুঝতে পারো। চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করো। দেখো এটা হচ্ছে সমকোণ, এই কোণটার নাম যদি আমি এ দিই এ কোণ, তাহলে আমাদের সমকোণটা হচ্ছে এ কোণ। এ কোণ হচ্ছে আমাদের সমকোণ, কারণ 90 ডিগ্রি। সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, দুটি ভাবে নির্ণয় করা যায়। আমি কিন্তু অলরেডি একটা লিখে দিচ্ছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা আমরা লিখতে পারি হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ফরম্যাটও আমরা করতে পারি। তাহলে এটা একটা ফরম্যাট, আর এখানে একটা ফরম্যাট মাধ্যমে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য বের করে যে কুইজ আমরা সুন্দরভাবে কিন্তু খেললাম, তোমরা অতি সহজেই বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে তোমরা কমেন্টসের মধ্যে আমাকে জানাইও এবং পেজটাকে তোমরা ফলো করো। থ্যাংক ইউ।